আমরা অনেকে বেগুন ভাজা পছন্দ করি, কিন্তু অতিরিক্ত তেলের কারণে বেগুন ভাজা খেতে পারি না। কিভাবে একেবারে কম তেলে একটা মাত্র টিপস ফলো করে ভেজে নিতে পারেন বেগুন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব তেল ছাড়া বেগুন ভাজা। চলুন মূল প্রসেসে চলে যাই। বেগুন ভাজার জন্য আমি এখানে দুটো তাল বেগুন নিয়েছি। এই তাল বেগুন দিয়ে বেগুন ভাজা কিন্তু দারুণ হয়। আচ্ছা, বেগুনটাকে অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন, কারণ কাটার পরে আমি আর বেগুনটাকে ধোবো না। যেহেতু তেল ছাড়া আমরা বেগুনটাকে ভাজবো, তাই একটু মোটা মোটা করে কেটে নেবেন। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। একটা বেগুনকে 3 টুকরো করে, দুটো বেগুনকে 6 টুকরো করে নিয়েছি। কিছুটা মোটা রেখেছি কারণ তেল ছাড়া ভাজবো। একটু ছুরির সাহায্যে চিড়ে নেবেন, এতে মশলাটা খুব সহজেই বেগুনের গায়ে লেগে যাবে। এখন বেগুনগুলোকে ম্যারিনেশন করে নেব মশলায়। 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, নুন দিয়ে দেবেন পরিমাণ মতো। এখন খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে বেগুনের গায়ে মশলাটা লাগিয়ে নেবেন। আমি বলেছি একটা টিপস ফলো করলেই কিন্তু তেল ছাড়া বেগুন ভাজা তৈরি করে নিতে পারবেন। এখন টিপসটা বলে দিচ্ছি। বেগুনটার গায়ে মশলাটা খুব ভালো করে মেশানোর পরে দিয়ে দেবেন 1 চা চামচ সরিষার তেল। খুব ভালো করে এই তেলটাকেও বেগুনের সাথে মিশিয়ে নেবেন। ম্যারিনেশন করে রাখার কোনোই দরকার নেই, এতে পানি ছাড়তে থাকবে, তাই খুব দ্রুতই ভাজা শুরু করে দেবেন। একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি, এতে কিন্তু দারুণ ফ্লেভার আসবে, তাই আমি একটু সরিষার তেল ব্রাশ করেছি। প্যানটা গরম হওয়ার পর ম্যারিনেশন করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বাকি থাকা মশলাটা বেগুনের গায়ে লাগিয়ে দিবেন। এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন, হাই আঁচে ভাজতে যাবেন না। মিডিয়াম আঁচে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। প্রথম 10 মিনিট পর বেগুনগুলোকে উল্টে দেবেন। উল্টে দেওয়ার পর দেখবেন বেগুনের গা থেকে একটু একটু পানি ছাড়ছে, তখন ওই বেগুনের পানিগুলোই কিন্তু বেগুনের উপরে ব্রাশের সাহায্যে দিয়ে দেবেন। বেগুনের গা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তাই ব্রাশের সাহায্যে উল্টে পাল্টে বেগুনের পানিগুলো বেগুনের গায়ে লাগিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে বরাবরই মিডিয়াম রাখবেন। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন। প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে, কারণ গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম ছিল। এখন 20 মিনিট পর দেখুন বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়েছে। এখন নামিয়ে নেব। চলুন পরিবেশনটা দেখে নেই। ভাবা যায় এই বেগুন ভাজাটা তেল ছাড়া। এই তেল ছাড়া বেগুন ভাজা খেতে পারেন গরম গরম ভাতের সাথে, খিচুড়ির সাথেও কিন্তু জমে যাবে। যদি সহজ রেসিপিতে আমার এই বেগুন ভাজা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।